السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف وخاتم المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم إلى يوم الدين، وبعد. قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: قل إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وصحبه عدد كل شيء معلوم لك يا الله. আজকে আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন, যে পবিত্র জুমার দিনে সকালের একটা বড় অংশ আমরা দ্বীনি তালিমের ব্যাপারে দেওয়ার সময় সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। কারণ এই মখলুকাতের মধ্যে সবচেয়ে মূল্যবান বিষয় এবং ব্যক্তি হইলেন তারা যারা আল্লাহ তাআলার মারিফতের ইলম হাসিল করেন, কুরআন এবং সুন্নাহর ইলম হাসিল করেন। বিষয়গুলিও সবচেয়ে দামি, আর ব্যক্তিগুলিও খুবই মূল্যবান, দামি, আল্লাহর কাছে পছন্দনীয়। শর্ত হলো একটা, যে তারা আল্লাহর জন্য এটা করে, শুধু আল্লাহর জন্য কাজ করা, এটা হলো শর্ত। কেউ যদি শুধু আল্লাহর জন্য করে, তাহলে তাকে যা যা দেওয়ার সেটা আল্লাহ দিবেন, কিন্তু ওইটার উদ্দেশ্য করলে তার এই কাজটার কোনো সওয়াব সে পাবে না। ইখলাস কোনো কিছু অর্জনে বাধা না। সুনাম, রিজিক, জাহ, মাল, গেছে বা সুমা, রিয়া, যেগুলি মানুষ করতে চায়, সেটা এমনি হওয়া দোষের না। বুঝলেন তো? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমি আমার বাড়িতে নামাজ পড়ি, নামাজ যখন পড়ি একটু দীর্ঘ সময় আল্লাহকে খুব মহব্বত করে শান্তির সাথে আমি রুকু করি, সেজদা করি, কেরাত করি, কায়দা জলসা করি। তখন আমার মনে অনুভব হয় যে কেউ যদি এসে আমাকে এখন দেখতো, তাহলে আমাকে বুজুর্গ মনে করতো। এটা হলো হুজুরের তাসকিয়া। যে কোনো শায়েখের কাছে নিজের ত্রুটিগুলি নিজে বলা। যিনি এটাকে রেকর্ড করে রাখবেন বা পরে খুঁচাবে বা বাপ মার কাছে বলবে, বা ছেলেরে, অনেক শায়েখ আছে তাদের মধ্যে ভারিক্কি নাই, হেলেম নাই। এই তোর বাপ ছোট সময় সিনেমা দেখতো, দেখে দেখে আমারে জানাইতো, পরে এসলা করছি। এটা শায়েখ ব্যর্থ, বুঝো না? ও তোর এখানে বিয়ে দিছেন, ওই তো ছোট সময় সে এরকম করতো, আমারে বলতো, শ্বশুরে বলে দিবে। এটা শায়েখ না, সে কামেল মোকাম্মাল না, সে মানুষই না, ভদ্র না, অসভ্য। একটা দেওয়াল থেকে অনেক জ্ঞান পাওয়া যায়, তো একটা ব্যক্তি থেকে যে আমল শেখা যায়, দেওয়ালের কাছ থেকে সেই আমল শেখা যায়। একটা দেওয়ালে কোরআন শরীফের 30 পারা লেখা যায়, 2-4 হাজার হাদিস লেখা সম্ভব, কিন্তু এটা হাদি বা রাহবার না, এটা একটা লৌহা। যেমন আমাদের সমস্ত কিতাব, এগুলি এরকম দেওয়াল লেখনের মতো, কিন্তু উস্তাদ বা শায়েখ হলেন যিনি দেওয়াল না, উনি দোষে গুণে ভরা একটা মানুষ,
যার কাছ থেকে আমি কি এই তালিমটা হাসিল করতে পারবো, এবং যদি আমি ওনার কাছ থেকে লেসনটা নেই, আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিই যে হুজুর আপনি আমাকে মানুষ হিসেবে গড়ে তুলেন, ওই লোক যদি নবী আনা চরিত্র হয়, সাহাবী সুলভ আখলাকি হয়, তাহলে সে হতাশ করবে না। এবং একটা মানুষের সারা জীবন এই শাইখের অপেক্ষায় কাটে। কেউ যদি এই অপেক্ষা থেকে মারাও যায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। যেমন নবী ছাড়াও অনেক লোক জান্নাতে যাবে, তারা শুধু আল্লাহকে এক মানলেই হয়, আর ইবাদত নাই, শিরিক না করা, ফিতরত তবিয়ত এটার মধ্যে থাকলেই তারা কি নাজাত পাবে। যে অঞ্চলে ঘটনাক্রমে নবী বা তার দায়ী পৌঁছান নাই, আমাদেরও এরকম। আর কেউ যদি কোনো মুরব্বী বা শায়েখ এমন পায়, তাইলে তার ভাগ্য ভালো, আল্লাহ তাকে সবচেয়ে উত্তম একটা নিয়ামত দিছেন। আমি যা বলতেছিলাম যে আমরা একটা উত্তম শ্রেণী যারা ইলম হাসিল করি। ইলম অর্থ হলো আল্লাহর মারিফত লাভ করা, ঠিক আছে, এবং আল্লাহকে চেনা, উপলব্ধি করা, বুঝার চেষ্টা করা যতটুকু মানুষের পক্ষে সম্ভব। মানুষকে এরকম তৌফিক দেওয়া হয়েছে যে সে আল্লাহকে বুঝা রেখার চেষ্টা করতে পারে, এর বেশি মানুষের পক্ষে কিনা সম্ভব। আর ইলমের দ্বিতীয় পার্ট হলো আল্লাহর বিধানাবলী আহকাম সম্পর্কে জানা, মানুষকে জানানো। আল্লাহকে জানা হলো মূল ইলম, এবং ওই আল্লাহকে জানার পর নানান ভাবে নানান কারণে তার অন্তরে একটা আলো সৃষ্টি হয়। সেই আলোর দ্বারা সে আল্লাহর শরীয়তকেও জানতে পারে। আল্লাহ তাআলার যে হাজার হাজার নাম আছে, যত সুন্দর জিনিস বা ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস, এগুলি কত তা আমরা জানি না। এইগুলি যত ততই আল্লাহর নাম। অনেক আলেমরা 1000 বলছেন, 10,000 বলছেন, এটা হলো ওই যুগের সর্বশ্রেষ্ঠ গবেষণা, কিন্তু এটা আমাদের দৃষ্টিতে এটার কোনো পরিসীমা নাই। তবে আল্লাহ তাআলা নিজে একটা সামান্য ঝলক হিসেবে 99টা নাম আমাদেরকে দিছেন প্রকাশ করে, যে নামগুলি এরকম যেগুলি একসাথে রাখলে অর্থ আমরা বুঝি না। হুয়া যাহির ওয়াল বাতিনু একসাথে কেমনে হয়? আল মুহয়ি ওয়াল মুমিত, তাহলে একটা গুণ, একটা তো দোষ। আর নাফি আল্লাহ, আর দার হইলে তো এটা আর রহমানের সাথে মিলে না, ঠিক আছে? এগুলি ইলমের দ্বারা বোঝা যাবে না, এটা মারিফতের দ্বারা। ইলমের শব্দের তাহকিকের দ্বারা এগুলির হল হবে না। যেমন আল্লাহ তাআলাকে আমরা দেখি না, এই জন্য উনি কি বাতেন। আর আসলে দুই চোখে আমরা যা দেখি সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি এবং কুদরত। এখানে উনি জাহের, ঠিক আছে না? এই জন্য আল্লাহ তাআলার এই পরিচয়, এটা হলো আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। এর পাশাপাশি আলেম হিসাবে আমাদের কাছে উলুমে শরিয়া সবচেয়ে বড়, কোরআন, সুন্নাহ, ফিকহ, এবং এইগুলির সাপোর্ট উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এই যে এটাই হলো ইলম। ইলমের সহায়ক হিসাবে আরো অনেক বিষয় লাগে, সেগুলিও শরীয়তের ওয়াজিবে কিফায়ী। কোনো আলেমের জন্য ওইগুলি জানা কি দরকার, প্রত্যেকের জন্য ওইরকম মেয়ারি হওয়া কিনা দরকার না। যে জন্য সাহাবায়ে কেরামকে খুব কাগজি শিক্ষা, বইপত্রের দিকে নেওয়া হয় নাই, কিন্তু এরপরের যত শিক্ষা সব কাগজের মধ্যে বৃদ্ধি পাইছে, কিন্তু মারিফত বা ইলম বৃদ্ধি পায় নাই। সাহাবায়ে কেরামের চাইতে বেশি বুঝ বা ইলম পরে আর হয় নাই।
পরে এগুলির বিশ্লেষণ বৃদ্ধি পাইছে, কাগজে লেখা বাড়ছে। এর অর্থ এই না যে পরের মানুষরা বড় আলেম কারণ ওনারা অনেক জিলদ পড়ছেন, এরকম না। আসলে আলেম হলেন সাহাবায়ে কেরাম। ইউআল্লিমুহুম, তাদের মুআল্লিম হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আল কিতাব বা আল কোরআন হুজুর শিখাইছেন। ওয়াল হিকমা, পুরা সুন্নাহ বা রাসূলের কাছে যা প্রজ্ঞা ছিল সব শিখাইছে। কাজে আল্লাহ এবং রাসূলের জ্ঞানের প্রথম ছাত্ররা হলেন সাহাবায়ে কেরাম। তো ওনাদের চাইতে বেশি এলেম, গভীর এলেম আর হবে না। এই জন্য আমরা অধিক পৃষ্ঠা, অধিক কিতাব, অধিক মুজাল্লাদাত, অধিক মোতালা বা অধিক জানার দ্বারা আলেম হব, এটা সর্বাংশে সত্য না। এটা একটা অংশে সত্য। আসলে আমাদের বিষয়টা বুঝতে হবে, বিষয়টা আমাদের সাহাবীদের কাছ থেকে শিখতে হবে। আর ব্যাখ্যাগুলি এরপরে কাগজের মধ্যে এখনো আছে। এই জন্য দেখেন, আমরা সবাই জানি যে গীবত একটা কঠিন হারাম, কিন্তু আমরা প্রায়ই গীবত করে ফেলি, করি না? আমাদের জানার মধ্যে গীবত আছে, গীবতের আয়াত আমরা পড়ে আসছি, গীবতের হাদিসগুলি আমাদের সামনে আছে, গীবতের তাহকিকাত আমাদের জানা আছে। গীবতের উপর প্রবন্ধ লিখতে দিলে আমরাও চেষ্টা করলে বাংলায়ও লিখতে পারবো, যারা আরবি কিছু জানে তারা আরবিতেও লিখতে পারবে। কিন্তু এই সব কিছু জানার পরে তাকে বয়ানে দিলে, সে গীবত সম্বন্ধে দিলে সে 2-1 ঘন্টা বলতেও পারবে না। কিন্তু এই মানুষটা গীবতে লিপ্ত, এরকম সমস্যা আছে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে গীবতের তাহকিক, গীবতের অর্থ, গীবতের আয়াত, গীবতের হাদিস, গীবতের শুরুহাত এগুলি ছিল না। ঠিক আছে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একটা আয়াত শুনছেন, শুনে এই 1 সেকেন্ডের মধ্যে গীবত ছেড়ে দিয়েছে। এটা হলো এলেম। বিস্তারিত গবেষণা বা বিশ্লেষণ, এটা হলো এলেমের বিস্তারণ, বিস্তৃতি। কিন্তু হাকিকত আর সুরত দুইটা দুই জিনিস। একজন লোক 60-65 বছর গীবতের নিন্দা করতেছেন, কিন্তু ওনার অজান্তে ওনার মজলিসের মধ্যে গীবত হয়, তো উনি করে ফেলেন, বা অন্যরা করে উনি সমর্থন দেন, অথবা অন্যরা করে উনি এটাকে ফিরান না, অথবা অন্যরা করে সেটাকে উনি ধৈর্য এদেরকে সংশোধনও করেন না, অথবা এখান থেকে উনি উঠে যান না। ঠিক আছে? এইরকম একটা ধরলাম কিবির, গায়েজ ও গদব, হিরস, তমা, বুগজ, আদাওয়াত, কিনা, বুখল, সবগুলি এগুলি অনুমান। এর মধ্যে মানবিক দোষ সব আছে এটার ভিতরে। এর মধ্যে আরো অনেক অনেক সংগ্রহ করেন, তো সাহাবায়ে কেরাম এইগুলি ছিলই না আমাদের। এই জন্য হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন সাইয়্যিদুল তাবেঈন। সুফিয়ান সৌরিকেও বলে, হাসান বসরিকেও বলে, দুইজন দুই আঙ্গিকে প্রথম। এমনি সর্বোচ্চ সম্মানিত তাবিঈ হইলেন হযরত হাসান। এবং হাসান বসরির সামান্য একটু সংযোগ আছে আল্লাহর হাবিবের ফ্যামিলির সাথে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালমা, ওনার বাসায় কাজ করতেন এক মহিলা দাসী, ওনার ছেলে হলেন হাসান বসরি। এবং উনি জন্ম বা দুধ পান টান করেন যখন 2-2.5 বছরের শিশু, তখন আল্লাহ নবী ওনাকে দেখছেন, কিন্তু সিন্নে বুলুগে না পৌঁছার কারণে উনি সাহাবী না।
কারণ মুকাল্লাব বিশরা অবস্থায় আল্লাহর হাবিবকে ঈমানের সাথে দেখা হলো সাহাবী হওয়ার শর্ত, এবং পরে মুরতাদ না হওয়া। ঠিক আছে, সাহাবী হওয়ার শর্ত এটা। এই জন্য একদিন ওনার মা পাশের বাসায় চলে গেছে, তো হাসান বসরি কান্নাকারি করতেছে। হুজুর আকরাম ইসলাম বললেন যে একটা বাচ্চা আমাদের ঘরের সামনে কাঁদতেছে, এটা কি খবর নিয়ে দেখো। কে? বললেন যে এটা বুয়ার ছেলে। কে? আমাদের বুয়ার ছেলে। তখন হুজুর বললেন যে তারে সান্ত্বনা দাও। বললেন যে হে তো মার দুধ খায়, মার দুধ ছাড়া তো সান্ত্বনা হবে না। তো হুজুর বললেন যে তুমি তারে দুধ খাওয়াও। বলার সাথে সাথে হুজুরের হুকুম তো, সাহাবায়ে কেরাম এটার ব্যাপারে আর কি করতেন না, প্রশ্ন করতেন। সাদিকুল ওয়াদ আল আমিন, হুজুর যা বলেন এটা কি হয়ে যায়, হইতো। ভবিষ্যৎবাণী করলেও এটা হইতো, কারণ ওহির দ্বারাই বলতেন তো। এমনকি মুশরিকিনে মক্কা ও কাফেররাও এটা বিশ্বাস করতো যে উনি যখন বলছে আমাকে মারবে তাহলে আমি শেষ। কাফেররাও এরকম ভয়ে মরে যেত। তো হযরত উম্মে সালামা ওই বাচ্চাটাকে কুলে নিয়ে নিজে দুধ দিছেন। আল্লাহর কুদরতে মুজিজা হিসাবে ওই বাচ্চাটা কিছুক্ষণ দুধও পান করছে। কিন্তু আসলে যে মায়ের সন্তান একদম এখন ইমিডিয়েট নাই, তার বুকে দুধ থাকে না। যার সন্তান হয় তার কাছে 2-3 বছর দুধ থাকে, এর মধ্যে হয়তো বাচ্চাকে 2.5 বছর খাওয়ায়। তো উম্মে সালামা তো আগে পরে কোনো সন্তানই নাই, আর এই মুহূর্তে ওনার বয়সও এমন না, বা ওনার নিজের কি ছিল না, শিশু ছিল না। কিন্তু হুজুরের নির্দেশে এই বাচ্চাটাকে উনি দুধ দেওয়ার পরে এই সময়টা সে দুধ পাইছে। এই জন্য এটা তারিখের কিতাবে আছে, সামান্য বয়ান মুখতারাতের মধ্যে আছে। হাসান বসরির আখলাকুল মুমিন একটা প্রবন্ধ আছে মুখতারাতে, আউয়ালে আখলাকুল মুমিন। এটার লেখক হাসান বসরি। ওনার পরিচিতির মধ্যে আবুল হাসান নদভী এই কথাটা লিখছেন। উনি হুজুরের মুজিজাতি রেজাই সন্তান, নাস বাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশুদ্ধ আরব ছিলেন, আর উত্তম বক্তাদের মধ্যে তারিখে পাওয়া যায়, এর মধ্যে উনিও একজন। আরবি আদবের ইতিহাসে দেখবা যে আরবি আদবের ইতিহাসে 4-5 জন বক্তা হইলেন বিশ্বের সেরা। একজন হইলেন হাশেম, হুজুরের দাদার বাবা। উনি সমস্ত আরব বিশ্বের সমস্ত উদাবা শুআরা তারা মক্কায় আসতো, একেবারে ওই মুআল্লাকাতের মাস্টারগুলি সহ, হামাসার শায়ের তারা সহ, যারা ওই আগে ছিল ইসলামের জাহিলি যুগে। সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন হাশেম। দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা হইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় শ্রেষ্ঠ বক্তা হইলেন হাসান বসরি। চতুর্থ শ্রেষ্ঠ বক্তা হইলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। পঞ্চম শ্রেষ্ঠ বক্তা হইলেন তারেক ইবনে জিয়াদ। এটা হলো আরবি আদবের হাইসিয়ত, নবুয়ত বা তাবি হিসাবে না। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশ সহ হইলে তো বঙ্গবন্ধুও একজন শ্রেষ্ঠ বক্তা। কেন? কারণ বাংলাদেশের সমস্ত আলেম চিল্লায়াও জাতিকে শিরিক মুক্ত বা ইসলামের দিকে আনতে পারি নাই 300 বছর যাবৎ। কিন্তু সে যেদিকে ইচ্ছা এদিকে নিয়ে গেছে 7.5 কোটি মানুষকে। একটা ভাষণে সে মানুষকে পাগল বানাই ফেলছে। এই পাগলামিটা এখনো শেষ হয় না। 4.5 লাখ মসজিদে ইজতেমা, হেফাজত, উলামায়ে কেরাম, জুম্মা, খুতবা, বয়ান, মহব্বত করতে করতেও ওদেরকে একটুও নমনীয় করা যায় না। কত আসর একটা ভাষণের, বুঝো না? কালিম অর্থ হলো আঘাত, কালিমাতুন অর্থ ছুরির আঘাত। আল্লাহ তাআলা কালাম এবং কালিমার জন্য আর ভালো শব্দ পাইলেন না? এটা অন্তরে আঘাত করে মুশরিক বানায় দেয়।
পরে আর মুসলমান হয় না, বুঝো তো? তারেক বিন জিয়াদের একটা ভাষণে ইউরোপ জয় করছে মুসলমানরা। ইউরোপ জয় তো কামান ট্যাং দিয়াও এখনো 1400 বছর পারতেছি না, কিন্তু তারেক বিন জিয়াদ একটা ভাষণে স্পেন জয় করছিল। এই জন্য বলে যে কালিমাতুন তয়্যিবাতুন কাশাজাতিন তয়্যিবাতিন স্লোহা সাহাবেতুল ফরওয়াশি। একটা ভালো কথা পৃথিবীটাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় এবং আখিরাত পর্যন্ত চলে। এটা কালিমাতুন খবিসাতুন হইল একদম আগাছার মতো, যার শিকড়ও নাই, এটা উঠাই দিলে এটা কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায়। আইয়ুহান নাস আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইনাল মাফার। এই ভাষণ দিয়া সে স্পেন জয় করে 800 বছর থাকছে। তুরস্কের একটা যুদ্ধে মুসলমানরা পরাজিত না হইলে ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিক, রোম কিছুই থাকতো না, সব মুসলমানের হইতো। তো এই জন্য ইতিহাসের মধ্যে ওনাকে তৃতীয় শ্রেষ্ঠ বক্তা বলে। তো বুঝতেছে তো, একটা সৈন্যবাহিনীকে নিয়ে তাদের জাহাজগুলি পুড়ে দেওয়া এবং তাদের দ্বারা আক্রান্ত না হওয়া, সেনাবাহিনী মেরে ফেলবে না? যদি পাহাড় জঙ্গলের ভিতরে গিয়া খাওয়ার পানি ধ্বংস করে দেয়, তাইলে ছোট সৈনিকরা কর্নেলের পাইন দেয়া বিদ্রোহ করবে না যে স্যার এটা কি করেন? হ্যাঁ, এটা কি করেন? আমরা তো 7 দিনে এসে পৌঁছি এখানে, পরে যদি সে সব পেট্রোল দেয়া ট্রাকগুলি পুড়ে দেয় তাহলে সৈনিকরা তারা ছাড়বে? কিন্তু ওনারা এই মরক্কো থেকে এখানে গেছে, ভূমধ্যসাগর সবটা পাড়ি দিয়া যাই ওই পারে নাইমা উনি জাহাজগুলি আগুন দিয়ে পুড়ে দিচ্ছে। পুড়িয়ে বলতেছেন সেনাবাহিনীকে দাঁড় করাইয়া, আল বাহরু মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে ভূমধ্যসাগর, বলে আদুবু আমামাকুম, আর সামনে হলো ভয়াবহ খ্রিস্টান বাহিনী, যারা আরবদের একজন মানে ওদের একজনের সমান অস্ত্রপাতি সব আরবের মিলায় নাই। মনে করে আমেরিকান সৈন্য, একটা সৈন্য বাংলাদেশের 1 লাখ লোকের চাইতে দামি যে খরচ করা হয় তাদের পিছনে। তো ওই সৈন্য সামনে, অজানা দেশ, ভাষাও জানে না, কোনোদিন আসেও নাই। আর এইদিকে যারা গেছে এরা সবাই হলো বেদুইন, তাবি, এরপরে নিচের তাবিও না তবে তাবি, এবং এদের মধ্যে অনেক আছে যারা কোনোদিন নিজের গ্রাম থেকে বাইরেও যায়নি। ওদের এই ভাষণ দিয়ে উনি মুখতারাত আউয়ালের মধ্যে তারেকের এই ভাষণটাও আছে। একটা কিনে ফটো শেয়ার করে নেবেন, এগুলি মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য। এর চাইতে ভালো বক্তৃতা আর কোনোদিন কেউ বানাইতে পারবে না, কারণ ওই জায়গাটা তো আর হবে না, তো বানাবে কেমনে? দরজার জানালা লাগাইয়া জায়নামাজে বসে বসে যদি সকালে বক্তৃতা লেখে, এই বক্তৃতা ওইটা হবে না, বুঝেছেন তো? কারণ ওই বক্তৃতাটা কয়েকটা বাক্য, কিন্তু এর পিছনে একটা বিরাট অস্তিত্বের প্রশ্ন। আর হাজ্জাজ ইবনে ইউসুফের ভাষণটাও আছে, সব কিতাবে আছে, আল বায়ান ওয়াত তাবিয়িন, তারিকুল আদবুল আরবি, এগুলি একসাথে জমা করছেন নদভী সাহেব মুখতারাতের মধ্যে। হাজ্জাজ ইবনে ইউসুফের ভাষণও আছে, সন্ত্রাস দমন সম্বন্ধে সে ভাষণ দিছিল। তার দেশের সরকারের বিরুদ্ধে যারা ছিল, হুজুর, মৌলানা, হেফাজত, এদের বিরুদ্ধে সে যে ভাষণ দিছিল, ভাষণটা পড়লে এখনো তোমরা ভয়ে রাত্রে একা ঘুমাইতে পারবে না। সে যে কেমনে মারবে এই কথাটি লিখছে, আমি মাটি গর্ত করে তোমাদেরকে ধরে নিয়ে আসবো, আসমানে সিঁড়ি লাগায় সেখান থেকে আনজামা তোমাদেরকে আমি কলিজা চাবাইয়া খাইয়া এগুলো ছিদ্র করে এগুলো মাটি তলে দাফন করে দিব। ইসলামী খেলাফত বা শরীয়তের ক্ষতি করবে এরকম কোন হুজুরকে আমি আশ্রয় দিব না। এটা পড়লে তোমার করোনার সময় পড়ো না, করোনা যাক, এখন হার্ট দুর্বল এবং রোগের সম্ভাবনা, মারাই যাবে, এমনি তো সবাই দুর্বল, এটা পড়লে সন্ধ্যার মধ্যে শেষ। এইরকম একটা ভাষণ।
কিন্তু আদবে আরবি এগুলিকে হেফাজত করেছে, কারণ এর চাইতে উত্তম ওই সময়ের জন্য আর কেউ লিখতে পারে না। আমি যেটা বলতেছিলাম যে ইলম একটা বিষয়ের নাম, আর বিষয়টার বোঝার জন্য একটা চিহ্ন বা নকশার নাম হলো কিতাব। এই কিতাবগুলিকে আমরা ইলম মনে করিয়া এগুলির মধ্যে আমরা খুব ভাসতেছি, কম জানলেও হতাশ যে আমি পারি না, আর বেশি জানলে খুব অহংকার যে আমি তো সব পড়ছি। এই কথাটা ততক্ষণ সত্য যতক্ষণ আসল জিনিস তোমার আছে। যার আসল জিনিস মোটেও নাই, সে পৃথিবীর সব শিক্ষা লাভ করলেও সে আলেম না। বুঝলেন তো? হাসান বসরির যে কথাটা বলা উদ্দেশ্য ছিল যে ওনাকে বসরার বা ইরাকের নওজোয়ানরা এসে বলতো যে হুজুর, আমরা তো নতুন মানুষ, শিশু কিশোর, সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই, আপনি তো অনেক সাহাবী দেখছেন, অনেক অনেক, সবচেয়ে বেশি সাহাবী আপনি দেখছেন, তো কাইফা কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাহাবীরা কেমন ছিলেন আমাদেরকে একটু শোনান, এরকম ওনার কাছে বলতো। এবং এমন প্রশ্ন করতো যে আপনি তো উলুমে শরিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী, এখন তাফসীর এবং হাদিসের শরহ, এই তো ফিকহ মুরাত্তাব না হওয়ার আগ পর্যন্ত তো ফিকহ আলাদা কোনো ছিল না। সাহাবায়ে কেরাম এর ইলম কেমন ছিল, আপনার থেকে বেশি না কম? আপনি বড় আলেম নাকি সাহাবীরা তো অনেকে সাধারণ মানুষ ছিলেন, শ্রমিক, কৃষক, মজদুর বা অতি কম বুদ্ধিমান গ্রাম্য ব্যক্তি, এভারেজ মানুষ হিসেবে সব ধরনের লোকই ছিলেন। সাহাবী তো সম্মান আছেই, কিন্তু ইলম কি? একটা সমাজের সব মানুষের সমান বুদ্ধি এবং শিক্ষা আল্লাহ দেন। শিক্ষা যদি হাসিলও করে তাহলে জ্ঞান সমান হয় না, উপলব্ধি এবং বিবেক একরকম হয় না, পড়া একরকম হয়। তখন হযরত হাসান বসরি বলছিলেন যে তোমাদেরকে কেমনে বোঝাবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা যুদ্ধে গেছেন বা দ্বীনের কাজে গেছেন, এরকম একেবারে সবচেয়ে নিম্নমানের যে সাহাবী, ডান বাম কিছুই বোঝে না, তার যে ঘোড়া, সেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে মাইলকে মাইল, শত মাইল দৌড়ার পরে ঘোড়ার নাকের মধ্যে যখন ধুলি মানে ঢুকে প্রবেশ করে, তখন সে হাঁচি দেয়, সর্দি হয়, নাকের ভিতরে সর্দি, ধুলা মিশ্রিত সর্দি। সাহাবী যে কোনো আদনা, তার যে ঘোড়া আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে গেছে, সেই ঘোড়ার সর্দি লাগা নাকের ময়লার মধ্যে যে ধুলি, এইটাও আমার চাইতে উত্তম। হাসান বসরি ভালো সাহিত্যিক না? কথাটা যে সাজাইছে সুফি বলে পারতো? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় সুফি, কিন্তু তার এই অংশটা দেখো, সাহাবায়ে কেরামের সাথে তোরা আমারে তুলনা করো, সেটা তো আমার দুঃখ লাগে। ঠিক আছে, এরপরে একটা কথা বলছেন, তুলনা দিচ্ছেন যে সাহাবীদের মধ্যে সর্বনিম্ন মানের যিনি, একদম একদম এক অল্প সময় ঈমান আনছেন, অথবা তার ইলম, বিবেচনা, জ্ঞান, সামাজিক প্রতিপত্তি, অংশগ্রহণ, বংশ কিছুই নাই, সেও যে হুজুরের সঙ্গে শরীক হয়েছে, তার ঘোড়া যুদ্ধে যাওয়া আসার পথে যখন তার নাকে ময়লা জমছে, সেই সর্দির ময়লার মধ্যে যে ধুলাগুলি, সেই কাদাগুলি, এইটাও আমার চাইতে উত্তম। এরপরে একটা ইজমালি বাক্য বলে দিছেন যে যদি তোমরা সাহাবীদের জামাতকে দেখতা, তাইলে তাদের আবেগ, ইমান, ইয়াকিন, জিকির, তাদের যে প্রাণ উৎসর্গ করার আল্লাহর মহব্বতে, তাদের নামাজ, রুকু, তেলাওয়াত,
তাহাজ্জুদ, জিকির, সেজদা দেখলে, দুনিয়ার প্রতি বৈরাগ্য বা অমনোযোগিতা দেখলে, বা অল্প রিজিকের মধ্যে কানাআত দেখলে, যত আওসাফ আছে এগুলি দেখলে তাদেরকে তোমরা মনে করতা পাগল, তাদেরকে সুস্থ স্বাভাবিক মানুষ মনে করতে না। আর ওনারা তোমাদেরকে দেখলে মনে করতেন কাফের। এগুলি কিন্তু খুব নেক পোলাপান। ওনার মজলিসে তো আর গুন্ডা বদমাশ আসে নাই না, ইরাকের বা বসরার আরবের সবচেয়ে সুফিরাই তো আসছে ইসলাহী মজলিসে। হাসান বসরি বলতেছেন সাহাবীরা তোমরা দেখলে মনে করতো এরা কাফের, এরা আল্লাহর দাওয়াত, হেদায়েত, রাসূলের সুন্নাহ, কোরআন সব জানার পরেও এত সুস্থ কেমনে থাকে, এরা ঈমান আনেই নাই, বুঝো না? আর ওনাদেরকে তোমরা যে জজবার হালত, যে মহব্বত, যে মারেফত তাদের, যে সুন্নতের পাইরবি বা যে ধরনের ওয়ালেহানা মহব্বত, আখেরাতের দিকে যে মনোযোগ, দুনিয়ার প্রতি যে তাদের বিরাগ, এগুলি দেখলে তোমরা বল তারা পাগল। দূরত্বটা এরকম, মাত্র এক জেনারেশন। এটা 1500 বছর না, 1500 বছরে তো 45 জেনারেশন চলে গেছে। প্রতি 100 বছরে 3টা পিঢ়ি যায় গড়ে, তিনটা পার হয় 100 বছরে। এই হিসাবে আমাদের সনদ যেগুলি, তোমাদের বুখারীর সনদ দেখবা 44 নম্বরে নবী আলাইহিস সালাম, ঠিক আছে? 44 বুঝে, তোমাদের ছাত্ররা হবে 45, 1500 বছর পুরা হবে, ঠিক আছে? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ 41, আরেকটা আছে সূত্র ওনার 40। আমাদের সনদগুলি হলো 42, আবার 41। কোন শায়েখ এমন আছেন যে আমার শায়েখেরও শায়েখ, ওনাদের কাছে একটু সনদ নিলে এটা হয়ে যায় একটু আগে। প্রতি 100 বছরে 3টা জেনারেশন চায়, দাদা, বাপ, নাতি, এভারেজ। দাদা আরো থাকে কিন্তু তখন উনি যুবক থাকে না। বাবার মধ্য সময়ে ছেলেটা হয়, ছেলেটা যখন 20, 22, 33 হয়, 33, 40 হয়, তখন 100টা বছর জায়গা, ঠিক আছে? এইভাবে তো ওনারা তো দ্বিতীয় জেনারেশন। 632-এ হুজুর ইসলামের বিদায়, এই আলোচনাগুলি হয়তো আর 10 বছর পরে হইতেছে। হযরত হাসান বসরি তখন সাহাবায়ে কেরামের তারিফ করছেন, কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইবারতগুলি আমার ক্লিয়ার মনে নাই, কিতাবে দেখে নিবা, আল বিদায়া ওয়ান নিহায়াতে, অথবা হাসান বসরির এই আসমাউর রিজালের মধ্যে ওনার অংশে, অথবা তাবিঈনদের উপর যে আলাদা কিতাব আছে এর মধ্যে, যে আবারুন নাসি কুলুবান, আবারুন নাসি কুলুবান, তারা মানব জাতির মধ্যে সবচেয়ে পবিত্র অন্তরওয়ালা ছিলেন। মানব জাতির মধ্যে সবচেয়ে পবিত্র অন্তরওয়ালা ছিলেন। আমাদের অন্তর কত খারাপ এটা নিজেকে নিয়ে নিজে মুরাকাবা করে দেখো। আমাদের মনে কোন খেয়ালাত এমন আছে যেটা আসে না, যেটা রেকর্ড হয় না, গুনাহ হয় না, বাস্তবায়ন না করলে গুনাহ হয় না, আল্লাহ মাফ করে দিয়েছেন। গুনাহ না হোক কিন্তু কলবটা তো দখল থাকে, তো যার হৃদয়টা খারাপের দ্বারা দখল থাকে সেখানে কিন্তু এলেম বেশি আসে না। এই জন্য মিস হয়ে যায় যে আমি অত পড়ছি ওনার মতো, বা আমি অত 4-5 জনের খেলাফত পাইয়া ইসলাহী মজলিস করে শাইখ কামেল মোকাম্মল হয়ে একটা মৃত্যুর সময় দেখা যায় ওনার প্রবলেম আছে। ইমানের ব্যাপারও কি আছে, সমস্যা নিয়েই চলতে হয়। গ্রাম্য নারী পুরুষ চিন্তার দিক দিয়ে আমাদের সাথে পবিত্র আছে কিনা? ওনাদের ছেলেরাই বড় আলেম হয়,
কয় না বাপ কি, বাপ আলেম, ছেলে কি, ছেলে আলেম হয় নাই, মিস হয়ে গেল না। আবার একজন লোকের এত বড় আলেম হয়েছে, সেই প্রথম আলিফ বা পড়ছে এই গোষ্ঠীর মধ্যে, তার বাপ মার গুণ হলো আবার নাসিকল, সাহাবীদের মতো পবিত্র পরিচ্ছন্ন অন্তর নিয়ে সে গৃহস্থী করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ ছাড়া কেউ চিনি না। ঠিক আছে, এই যে ফাঁক দিয়া যে লোকগুলি বাইরে হয়ে যায়, এটা সাহাবায়ে কেরামের চরিত্র। আমরা মনে করি যে আলেম হইলে বোধহয় যাতে উঠছে, বাকিরা বোধহয় সব, এই মনে করাটাও বড় ধরনের অপরাধ। তাসাউফের লাইনে মনে করাটা একটা বড় অপরাধ। এক বুজুর্গ এমন ছিলেন, 30 বছর যাবতই উনি শুধু একা বৈশা কান্নাকাটি করতেন, এবং ওনার দাওয়াত বা জেহাদের কোনো মৌসুম ওনার সামনে আসে নাই, হুকুমও ওনার জারি হয় নাই। একটা জনপদে থাকতেন, সবাই মুসলিম, দূরে যাওয়ার কোনো জরুরত ছিল না, এবং রিজিকের জন্য সন্ধান করা তার জন্য ওয়াজিব ছিল না, কারণ তার তাওয়াক্কুলও ছিল এবং অল্প রুজিতে কানাআতও ছিল। এগুলি শরীয়ী মাসলা না, এগুলি হলো মারিফতি এবং রুহানি মাসলা। তো এই বেহুশির মধ্যে থাকতেন, শুধু নামাজের ওয়াক্ত হইলে উনি নামাজগুলি সহিভাবে পড়তেন, বাকি সময় কান্নাকাটি বা জিকিরে ফিকিরে থাকতেন। তো একদিন সমস্ত ভক্ত তলাবাড়া বা জমানার বড় আলেমরা ওনাকে গিয়ে ধরলেন যে হুজুর আপনার সমস্যা কি, আলাদাভাবে যে একটা ভয়ে ভীতির মধ্যে থাকেন, আমাদেরকে এটা সম্বন্ধে কিছু জানান, আমরাও তো এরকম হইতে চাই, বা আপনার হালাতটা তো খুবই স্পেশাল। তো উনি বললেন যে আগে বাজারে আমার দোকান ছিল, তখন একদিন খবর পাইলাম যে বাজারে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে খুব হয়রান হইলাম। এরপরে কিছুক্ষণ পর আইসা একজনে আমাকে খবর দিল যে হুজুর আপনার দোকান পুড়ে নাই। পরে আমি বলছি আলহামদুলিল্লাহ। এই অপরাধ বোধে 30 বছর যাবত কাঁদতেছে। এটা তো একটা গরু মার্কা চরিত্র, এই তো সাহাবিওয়ালা বা মুসলমানের চরিত্র হইল না। যে এলাকায় আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, ওখানে ভূমিকম্প হয়েছে শুনলে আমরা তো বেশি পেরেশানি লাগে না, বুঝো না? আর যদি ওই দেশে আবার নিজের ভাই থাকে, তাহলে ওই ছাত্রটা আরেক রকম পেরেশান হবে না? এরপরে যদি শুনে যে আশপাশের বিল্ডিং এ সব মারা গেছে, শুধু তোমার ভাই বাচ্চা রয়েছে, কারণ সে আরেক জায়গায় বেড়াতে গেছিল, তখন খুশি হবে না? এই যে খুশি বা টেনশনের যে পার্থক্যগুলি হইল, এটা কবিরা গুনাহ তাসাউফের লাইনে। উনি বললেন যে বাজারে আগুন লাগলো শুনে আমি পেরেশান হইলাম। পেরেশানটা আমি এমনি মুসলমান ভাইদের বাজারে আগুন লাগলে যা পেরেশানি হওয়ার কথা, এটা তো হই নাই, আমার দোকান ছিল বলে হয়েছি। আমরা তো ডেইলি এটা করতেছি এরকম কাজ। এই তাসাউফের সাবজেক্ট কিন্তু এইগুলি। এরপরে যখন এসে বললো হুজুর আপনার দোকানটা ঠিক আছে, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ। তাহলে বাকিদের ব্যাপারে আমি কি বললাম? শরীয়ত তো আমাকে বলতেছে যে আখুল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিম আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো মুসলিম উম্মাহ। যদি পায়ের মধ্যে কাটা ফোটে তাহলে এটার জন্য চোখ দিয়ে পানি বাইর হয়, কারণ সহমর্মিতা। পায়ের কান্নাটা চোখে কান্দে দেয়, তাই না? একটা জায়গায় যদি আঘাত আসে তাহলে সারা শরীরে জ্বর উঠে। এইগুলি তো হলো আমাদের জাহেরি তাহকিকাত এবং মাসলা, যে আসলে কতটুকু কষ্ট পাওয়া জরুরি, এটা বলবে এটা ফিতরি, এটা হলো এই ইনসানি, এটা হলো এই আমার উপরে তকলিফ আছে কি না সরান। এগুলি হলো মাসলার মধ্যে গেলে সব ঠিকঠাক ফিটফাট হয়ে যায়। কিন্তু মাসলার আগে যে দিলের যে আচরণ, ওইটা হলো সাহাবায়ে কেরামের কি আবেগের অংশ।
ওয়া আমাকুহুম ইলমান, আবার আছে কুলুবান ওয়া আমাকুহুম ইলমান। দেখো আমাকুহুম মানে নাস, ইলমে আমিক এটা হযরতে বেলাল বিন রবাহের মধ্যে ছিল, অথচ উনি এক পৃষ্ঠাও লেখেন নাই, লেখাপড়া জানতেনও না। কিন্তু রমুখ যাকে বলে ইলম, যারা এই 114 সূরা হুজুরের জবান থেকে শুনছেন যে মাত্র নাজিল হয়েছে, আর ওনার বয়ান 23 বছরই শুনতেছেন প্রতিদিন ফজরে, এশায়, আসরে, এবং তাদের মধ্যে যদি কোনো বুঝার কমি হইতো তাহলে এটা হুজুরকে জিজ্ঞেস করছেন। এবং এই জিনিসটাকে একটা সাবজেক্ট হিসাবে রাসূলের অবর্তমানেও দুনিয়াতে বজায় রাখার জন্য কিছু লোককে খাস করা হয়েছে। ফুল সাবজেক্টকে নিজের মধ্যে আয়ত্ত করে সেটাকে আবার পৌঁছানোর জন্য, আমলের জন্য না। আমলের জন্য সাহাবায়ে কেরামের কাছে রাসূলের ওয়াজ যথেষ্ট ছিল, কিন্তু ইলম হিসাবে রক্ষণাবেক্ষণ এবং অন্য লোকেরা এটাকে আবার শিখবে, এটার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই তিনজন তো বিশেষ ছাত্র, আরো বড় সাহাবায়ে কেরাম কয়েকজন কুরআন লেখার জন্য কিছু হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা ফার্স্ট সেকেন্ড, এরপরে আরো অনেকের নাম আসবে যারা রিওয়ায়াত কম বেশি। এজন্য দুনিয়ার সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কেরামের পর থেকে আজ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের মানসা সর্বোত্তম বুঝতে পারছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর এমনি কেউ হাদিস সংগ্রহ করছেন, হাদিসের মধ্যে অনেক অগ্রসর হইতে পারে, কিন্তু উনি হাদিসের মধ্যে অগ্রসর হওয়ার পরেও ফিকহের মধ্যে উনি অগ্রসর না। তাফসীরের মধ্যে অগ্রসর ব্যক্তি ছিলেন, সিরাত ও মাগাজির মধ্যে অগ্রসর ব্যক্তি ছিলেন আলাদা। এই তো হাদিস, তাফসীর, সিয়ার, এই এলএম তিনটাই পুরান, পরে বাকিগুলি একটার জন্য আরেকটা, একটার জন্য আরেকটা, এগুলি ওয়াসাইল। কিন্তু সম্মিলিতভাবে উলুমে দিনিয়া এটা সবচেয়ে বেশি বুঝতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সাথে তুলনা করার মতো আর একটা মানুষও এই উম্মতের মধ্যে সৃষ্টি হয় নাই। এবং ওনারই এলেম বা এই বুঝ, এটা হলো যেখানে বুঝ কাজে লাগে সেখানের জন্য। শরীয়তের 70 থেকে 80% জায়গার মধ্যে কোনো ইজতিহাদের সুযোগ নেই। শরীয়তের পরিষ্কার মাসলা মাসাইল 80 ভাগ, মনে করো 80 ভাগ, এর মধ্যে কি আছে? ইজতিহাদের কোনো দরকার বা সুযোগ নেই। যে শরীয়তের 20 ভাগ মাসলা এমন এমন আল্লাহ তাআলা ছেড়ে রাখছেন সেখানে মানুষ সুযোগ নিতে পারে, এবং যে কোনো সুযোগ আল্লাহ তাআলা এলাও করে রাখছেন যেন শরীয়ত কিয়ামত পর্যন্ত চলে। এই জন্য দারুল উলুম দেওবন্দ যখন ফতুয়া দিবে, যে দেওবন্দের 150 বছর ধরো ফতুয়াগুলি তালাশ করে দেখবা যে একটা ফতুয়া 7 বার দিছে 7 রকম, 5 রকম, 3 রকম। দারুল উলুম দেওবন্দি একটা ফতুয়াই বারবার বিভিন্ন রকম দিয়েছেন, এটাই শরিয়া। যেমন আমার একজন খাস উস্তাদ, যার কাছে হুজ্জতুল্লাহিল বালেগা পড়ছি, আর এমনি অন্য অনেক অনেক বিষয়ে বহু বহু ঘন্টা আলাপ করছি, হযরত মরহুম শায়েখ সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি।
ওনার মতো এরকম পারফেক্ট পরিশুদ্ধ বিশুদ্ধ মজবুত আলেম শাহ ওলিউল্লাহ সাহেবের পরে আর দেখি না। ঠিক আছে, তোমরা বুঝবা না যে হুজুর কি বলতেছে। দারুল উলুম দেওবন্দের অন্যান্য সমস্ত মুরব্বী ওনার থেকে বড় এবং ওনার সমান আছেন না, কিন্তু ওনার মতো এরকম আরেকটা ছোটখাটো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। উনি আমাকে এই কথাগুলি নিজে বলছেন যে হানাফি মাযহাব মানে হানাফি ফিকহের অনুসারী এখন দুনিয়াতে আছে না, শত শত দারুল ইফতা আছে কিনা, শত শত দারুল ইফতা আছে, এবং তাদের মধ্যে 2-4 জনেরও আছে, 2-4শ'রও আছে। তো আজকের মাসলাগুলি কি তারা হল করতেছেন না? এই হলগুলিতে কুরআন সুন্নাহর নসের মধ্যে তো নাই। তাইলে এইটা হল কে করবে? উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম করবেন। এবং এটা করতে গিয়া জিনিসের হাকিকত বুঝতে সময় লাগার কারণে ফতোয়া দেরিতে আসে, বুঝো না? আরেকটা হলো যে হাকিকতটা বুঝতে ভুল হওয়ার কারণে মাসলা 7 বার 7 রকম আসে, এবং এটাই নিয়ম। স্থান কাল পাত্রের কারণে একটা অপরাধী পরে ভালো হয়ে যায়, আর একটা ভালো কাজ পরে অপরাধ হয়ে যায়, বুঝো না? এটা দেওবন্দের ইফতার বিভিন্নতা সম্বন্ধে একটা মিসাল দেই, তাহলে বুঝতে পারবা। প্রথম যখন ঘড়ি হাতে হাতে নামলো, যদিও ঘড়ি আবিষ্কার করছেন মুসলমানরা, আবুর রায়হান আল বিরুনি, কিন্তু মানুষের হাতে ঘড়ি আসছে ইংরেজদের দ্বারা। অনেক কিসিমের ঘড়ি ছিল আগে, ওই সকাল থেকে সারা দিন রাত এটাকে তারা বুঝতো যে এই যে সূর্য এবং চন্দ্রের দ্বারা যে একটা হয়, চন্দ্রের দ্বারা হয় মাসের গণনা 29 বা 30 হবে, চাঁদ কোনোদিন 28 বা 31 হয় না। এই একটা শৃঙ্খলার দ্বারা পৃথিবী চলতেছে শত শত বছর যাবৎ। কোনোদিনই কোনোখানেই 28 দিন হবে না আর 31ও হবে না, এটা একটা শিওর। এই সিওরিটিটা মুসলমানরা দিয়ে দিছে, শরীয়তে দিয়ে দিছে। চাঁদ তো এক জায়গায় উঠে, দেখনেওয়ালাদের কারণে 29-30 হয়। মেশিন দিয়ে আগে দেখে ফেললে বা ওইখানে গিয়া দেখলে এটা শরীয়তের নিজাম না। যেমন একবার হুজুর সাল্লাম ইফতার করতেছেন, এক সাহাবী দৌড়ে আসছে, কই হুজুর হুজুর, এই যে সূর্য এখনো ডুবে নাই। বলেন তুমি কই থেকে আসছো? ওই যে এই যে পাহাড়ের পিছনে দেখেছি সূর্য এখনো আছে, পাহাড়ের পিছনে গিয়ে আমি দেখছি এখনো সূর্য আছে। হুজুর বললেন যে আমাদের জন্য হয়ে গেছে, আমাদের থেকে সূর্য গায়েব। আসলে তো সূর্য কোথাও ডুবে না, ঘুরে। এই কথাটা বিজ্ঞানী হিসেবে বললে তখন সাহাবীরা বা অন্য মুসলমানরা বিশ্বাস করতো না। এই জন্য বিজ্ঞানের হাকিকতগুলি হুজুর ইসলামের সাবজেক্ট না, উনি বলেনও নাই, উনি এজমালি ধারণা দিয়ে দিছে। যদি পাহাড়ের মধ্যে কেউ চড়ে তাইলে দেখবে যে তার সূর্যটা এখনো আছে, এটা তো স্বাভাবিক। এখন যদি কেউ বিমানে ওইটা সূর্যের সঙ্গে সঙ্গে রওনা করে তাহলে তার ইফতারির আর সুযোগ হবে না। অনেক এরকম করে। এই জন্য আমি পালন করি, হুজুরকে জিজ্ঞাসা করছি যে হুজুর এইরকম হলে কি করবে, মাসলা কি? উনি বললেন যে যদি পারে তাহলে সূর্যের সমান পরিমাণ সে রোজা রাখতে থাকবে। কারণ অনেক জায়গায় নর্মালি 21 ঘন্টা রোজা, সাধারণভাবেই দিন 21। ওরা মাগরিব এশা তারাবি সেহরি একবারে করে, কইরা দেখে আবার সকাল হয়ে গেছে না, ওরা তো রাখে। আরেকটা হলো মুসাফির হিসেবে ছেড়ে দেখ। মুসাফিরের জন্য রোজা রাখা নিষেধ না, ছাড়া জায়েজ। শরীয়তের মাসলাটা কত সুন্দর।
হুজুর আমেরিকা যাওয়ার সময় রোজা ছাড়েন নাই, পরে এটাও বলছেন যে আমি পারছি, এখন একটা পানি বা কিছু খাওয়ার আমার দরকার নাই, আমি কি খাবো, বিমানে পানি নিয়ে বসে থাকলাম, তো রোজাটা ছেড়ে দিলাম, পরে তো আমার আর শ্বশুর বাড়ির মতো ভাত খাওয়াবে না। মানে প্যাসেঞ্জার হিসাবে পানি নিয়ে আমি রোজা ছাড়ার পরে আমার যখন খাবার দেয় তখনই দিবে, এর মধ্যে আমি যদি পারি রোজা রাখলাম। কেউ যদি মনে করে যে আমি সূর্য ডুবলেই খাবো, তাইলে তার জন্য অনেক লম্বা। এমনি তো সূর্য ডুবা ঢাকার জন্য, রাজশাহীর জন্য 2 মিনিট কম করিবেন, কয় না? কক্সবাজারের জন্য 2 মিনিট বাড়াবেন, বলেন না এটা? কারণ আমাদের পশ্চিম দিগন্তে সূর্য ডুবার সময়ও বাংলাদেশেরও বিভিন্ন এলাকা থেকে 2-4 মিনিট দেখা যাইতে থাকে। এই জন্য ওইখানের রক্ত ওইটা যখন সূর্যটা না দেখে, ঢাকার রক্ত এটা যখন সূর্যটা না দেখে, এখানে একটা লম্বা টাইম বানানোর কি নাই, সুরত নাই। যার সামনে থেকে সূর্য যখন গায়েব হয় তার জন্য সেটাই কি ওয়াক্ত। গায়েব অর্থ হইল গুরুবের গায়েব, মেঘের আড়ালে বা একটা গাছের আড়ালে পড়ছে, তুমি খাই ফেললা দুপুরের সময়, কারণ এরপরে তো আবার সূর্য আছে। ঘড়ি যখন প্রথম আসলো তখন দারুল উলুম দেওবন্দের ফতোয়া দেখবা যে এটা জায়েজ নাই হাতে দেওয়া। যে মুফতি সাহেবরা করছেন, মুফতি বুধয় এজাজ আলী সাহেব, মুফতি আরো আগের যারা, কিফায়াতুল্লাহ সাহেব, আব্দুল হাফিজ বলিয়াবি সাহেব, ওনাদের জমানার ফতোয়া বলতেছি। একটা কথা ওনারা বলছেন যে এটা মেয়েদের অলংকারের মতো, যে পুরুষের হাতের মধ্যে কোনো একটা বেল্ট বা কোনো একটা চেইন এটা পরা কিনা জায়েজ না। এটা একদম সহিহ না মাসলা। এটা নিয়ে কিন্তু আলেমুল আমরা একেবারে ঢুল পিটাইয়া আগে আমরা মানা করছি ওই সময়। এরপরে আবার তাহকিক করছেন যে এটা আসলে জেওর না হুজুর, এটা কি, এটা একটা সময় দেখার একটা ঘড়ি, কাটা আছে, এবং এটা আমাদের অনেক দরকার নেজামুল আওকাতের জন্য। বা প্রত্যেক মানুষ গুরুব, জওয়াল, সেহরি, সুবে, সাদেক, কাজেব এগুলি দেখার জ্ঞান এবং সুযোগ রাখে না। এই জন্য এটা বানায় দিয়ে দিছে, এই কাটাটা দিলেই আমরা বুঝে যাব যে এখন জোহরের রক্ত হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিব হয়েছে। এটা অনেক ফায়দা। ঠিক আছে, তাহলে এমন জিনিস তো ব্যবহার করা যায়, ব্যবহার করলে তো একটা মেয়েদের মতো একটা পেট্টি, নাইলে বেল্ট, নাইলে একটা বালা, নাইলে চেন তো এখানে লাগাইতেই হবে। পরে বলছে তাইলে ঠিক আছে, ফতুয়া 2টা হলো না? ফতুয়া 2টা হয়েছে, এটা ইসলামের একটা শক্তি। ঠিক আছে, কোন বোকা লোকে বলবে যে দেওবন্দ থেকে একটা বিষয়ে 4 বার 4 রকম ফতুয়া দিছে, এই ফতুয়া দেওয়াটাও কিন্তু শরিয়া। নতুন মাসলার হল বাইর করবে এই জমানার আলেমরা, আগের ইস্তেহাদের সঙ্গে এবং দলিলের আদিল্লার আলোকে। যদি কিছুই না থাকে তাহলে নিজেরাই নতুনভাবে দিবে, ইশারা নিয়ে নিবে আগের মাসলার। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কোনো মাযহাব নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত শরীয়তের ফায়সালা দিয়েছেন, এরপরে হযরত সাহাবায়ে কেরামের মধ্যে যারা 30 বছর খোলাফায়ে রাশিদিন, ওনাদের তো একটা বিচারালয় ছিল, এবং ওই 3 জনের সময় কাজীর কুজা ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। 3 জনের সময়, আবু বকরের সময়ও, হযরত উমরের সময়ও, হযরত উসমানের সময়ও। পরে যখন তিনি খলিফা হইলেন, ইসলামের মধ্যে প্রশাসন বা নির্বাহী বিভাগ, মূল বিভাগ আর বিচার বিভাগ আলাদা। এখনো সারা দুনিয়াতে বলে বিচার আলাদা করো, বিচার বিভাগ আলাদা করো, আলাদা এখনো করতে পারে না। কারণ এদের আন্ডারে এরা বেতন দেয়, তাহলে কাজী বা জজ বা বিচারক এরা ফ্রি হইতে পারে না। কারণ সংবিধানের মালিক পার্লামেন্ট, আর তারা হলো আইনের বইয়ের মালিক, বেতনও এরা দেয়।
তখন এই বিচারের সময় মন্ত্রী ফোন করে বলে, এটা আমার দলের লোক, তারা ছেড়ে দেন। ইসলামের মধ্যে বিচার ব্যবস্থা একদম আলাদা। শুধু নবী আলাইহিস সালাম যখন ছিলেন তখন উনি সবকিছু ছিলেন নবী হিসাবে, কারণ শরীয়ত বনতেছে, আইন চেঞ্জ হইতেছে, কালকে আরেকটা, পরশু আরেকটা, নাসেখ মনসুখ সবকিছু জারি আছে। কিন্তু এরপরে আর ওহির কোনো কি নাই, বিষয় নাই। তখন হযরত আবু বকর বা শাইখাইন বলো বা উসমান সহ মাশিখা, এই তিন বুজুর্গের সময়ই বিচার বিভাগের প্রধান ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। উনি যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন খলিফা, তখন কাজী শুরাইখ ওনার ছাত্র তাবিঈকে বসাই দিয়েছে। কারণ বিচারক, প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতি হয় তখন আর এই পদে দুইটাকে মার্জ করা কিনা জায়েজ নেই। ইসলামে বিচার আর নির্বাহী বিভাগ সম্পূর্ণ আলাদা। এটার মধ্যে অনেক ওয়াকিয়া পাইবা। বিচারকে, কাজীকে খলিফাকে ডাকায় নিয়ে আসছে, খলিফা মামলা করার পরে ওনাকে দাঁড় করায় রাখছে, এবং ইহুদি সহ ওনাদের একজনকেও বসতে দেয় নাই। ওনার সাক্ষীটা সরান হয় না, এই জন্য কবুল করে নাই। জানাশোনা যারা তাকে দিয়ে দিছে, এরকম আছে না? এগুলি একটা ঘটনা না, এগুলি হলো ইসলামের রাষ্ট্র বিচার ব্যবস্থার মূলনীতির একটা নিদর্শন। যে যতটুকু বুঝবে এতটুকু সে ব্যাখ্যা করতে পারবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে মুস্তাহাদ ফি মাসলা ছাড়া শরীয়তের ৮০ ভাগ যে মূল জায়গায় কোনোদিন হাত দেন নাই। এটা দেওয়ার শক্তি কারো নাই। তো নবী আলাইহিস সালামের বিচার এবং এই শত হাজার লক্ষ সাহাবীদের যে বিচার আবু বকর করছেন, হযরত উমরের সময় যে বিচারগুলি হয়েছে, হযরত উসমানের সময় যা হয়েছে, হযরত আলীর সময় যা হয়েছে, এই সবগুলির রেকর্ড, সবগুলির কাগজাত এগুলি ছিল না। চিঠিপত্র দিতেন, এটারও তো কাগজ আছে। হযরত উমর রাষ্ট্রীয় চিঠি দিতেন, চিঠির তারিখ একবার দেখে বুঝতেছে না যে গতবার লিখছিলাম নাকি এই বছর, হয় না এরকম? সালানা জলসা ইসলামী সাহিত্য একাডেমি, এটা 21 যদি না লেখো তাহলে 23-এর সময় বুঝবা এটা কোন সময়ের, এটা আমাদের কোন বছরের সভা, এখানে লিখে ফেলতে হয় 2021। তাইলে এই লিফলেটটাই একটা তারিখ যে আমাদের এই সম্মেলনে ছিল। এই জন্য হিজরি সনের প্রবর্তনই হয়েছিল। চিঠি আসছে, হুকুমনামা, এটা গভর্নর বলতেছে এটা গতবারের, রাষ্ট্র বলতে পারতেছে না এটা কি গতবারের না এর আগের বারের। সার্কুলার দিলাম 2 বছর আগের না 1 বছর আগের, তখনই মশওয়ারা করে একটা তারিখ বাই করছে যে আমাদের একটা বছর গণনার একটা তারিখ দরকার। তখন সাহাবায়ে কেরাম কেউ বলছেন যে মিলাদের নবীর থেকে করলে ভালো হবে, প্রস্তাব আসছে এটাও। হযরত ওমর এবং কিবারে সাহাবা, বিশেষ করে উবাই ইবনে কাব বলছেন যে এটা মসিহের মিলাদের সাথে মিলে যায়, এই যে মিলাদের নবীর থেকে আমরা করব না, তাসাব্বুহ হয়। কারণ ওরা ইসাব্দ 2021, 2020, 2020-এর 1 হইল ঈসা নবীর জন্ম, 2020-এর 1 সাল কোনটা? ঈসা নবীর জন্ম। তো নবীর জন্ম থেকে গণনা করা এটা খ্রিস্টানদের খাসলত, এই জন্য আমরা নবী আলাইহিস সালামের থেকে করব না। ঠিক আছে? পরে বলছিলেন তাইলে অন্য কোনো একটা ওয়াকিয়া, এটা ওনার ছেলে মারা গেছে, ওনার আমুল হুজুন আছে, চাচা মারা গেছেন, বিবি খাদিজা মারা গেছেন, এইভাবে অনেক সন অনেকে বলার পর হযরত উমর বললেন যে দেখো, আমরা দিন আনার পর এই দেব দেবীদের শিরিকের যে বাধা আমাদের সামনে আসছে, ওখানে আমরা 13 বছর পর্যন্ত সংগ্রাম সাধনা করার পরেও আমরা আমাদের বিধান ওখানে জারি করতে পারি না, নিজেদের নিরাপত্তাও আমরা পাই নাই, মারামারি আঘাতের মধ্যে আমরা থাকছি, এবং ওখানে চেষ্টার পরে দাওয়াত চলেও নাই। কারণ এরা এমন কিছু নেতা যাদের ব্যাপারে আল্লাহ একদম ফায়সালা করছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরপরে আবার অত্যাচারের চোটে আবার আল্লাহ বলছেন যে আমার ইন্না আরদি ওয়াসিআহ,
শুধু মক্কাই পৃথিবীর একমাত্র জায়গা না, আরো দেশ আছে। বাইয়াতে আকাবায় উলা সানিয়া এগুলি পরে চুক্তি, বুদ্ধি, প্রস্তুতি, পরিকল্পনা, আগে কে যাবে, দিনে ছোটরা যাবে, বিবিরা যাবে, বাচ্চারা যাবে, নিরীহরা যাবে, এইভাবে রাত্রে রাত্রে সবাই পার হয়ে গেছেন। হুজুরও অপেক্ষায় যে ওনারা যেতে হবে। এবং হযরত উমর দিনের বেলা ঘোষণা দিয়ে গেছেন একা যে আমি যাইতেছি মদিনা, পারলে ফিরা। ওনার ব্যক্তিগত তবিয়ত মিজাজ এমন ছিল যে ওনার সামনে আসতো না, কিন্তু পুরা সোসাইটিকে নিয়ে চিন্তা করলে এক ব্যক্তির হুঙ্কার বা তার এটা সবার উপর কি আসে না, লাজেম আসে না, এবং সাবেত হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে চলে গেছে। এমনকি আল্লাহ নবীও তার বড় সাহাবীকে সহ রাতের অন্ধকারে দোয়া করিয়া ওদের চোখে ফাঁকি দিয়া 3 দিন এক জায়গায় আত্মগোপন করার পর গেছেনও। আবার মক্কা থেকে মদিনা যাওয়ার যে পথ, যেমন ময়মনসিংহ যাওয়ার পথ, এটা উনি কেরানীগঞ্জ দিয়া গিয়া পরে ওই দিক দিয়া নারায়ণগঞ্জ, সোনারগাঁও ঘুরিয়া এই দিক দিয়ে আইসা মনে করো যে কালীগঞ্জের ভিতর দিয়ে গিয়া ওই রাজেন্দ্রপুর চৌরাস্তায় উঠছেন, যাতে কাফেররা এখানে খোঁজাখুঁজি করে। হিজরা, শারিউল হিজরা মক্কা শরীফে যেটা, এটা মদিনার দিকে না, উল্টা দিকে। এটা হলো ওনার একটা কৌশল। কারণ সবাই তো পাহারা দিবে এখানে, টঙ্গী পর্যন্ত, গাজীপুর পর্যন্ত দাঁড়ায় থাকবো, উনি মদিনা যাবে। কিন্তু উনি রাজেন্দ্রপুর গিয়ে উঠছেন আর রাত্রে বাইরে হয়েছেন কিন্তু এদিকে, যেদিকে ময়মনসিংহ না। ঠিক আছে, এই জন্য গায়ে সৌর হলো মক্কা থেকে মদিনার উল্টা দিকে। এবং এরা চালাকি করে বেশি বুদ্ধিমান, তো এরা বলছে যে এখানে তোমরা থাক, আমরা ওই দিকে দেখিয়া পাই কিনা। ওরা কিন্তু ওইখানে আন্দাজান গিয়ে খুঁজছে, আসলে খোঁজার কথা এদিকে, বুঝতো? একই সমাজ। উনি যে চিন্তাটা করতেছেন তারা ওই চিন্তা করবে না। যেমন পুলিশ মানুষকে যদি খুঁজে তাহলে তার বাসায় যায় না, শ্বশুরবাড়ি যায়। কাজে কেউ ওয়ারেন্ট হলে শ্বশুরবাড়ি যায় না, কারণ মানুষের সবচেয়ে বেশি নিরাপদ জায়গা হলো শালাশালি আর শ্বশুর শাশুড়ি, জামাইরে পাঠায় দেয়, বুঝো না? যে কোনো আসামি শ্বশুর বাড়ি ধরা পড়ে। যে আমি তোমাদের একটা জিনিস চিনাই দিই, কোনো সময় যদি মামলায় পড়ো আর যেখানে যাও শ্বশুর বাড়ি যাও না, কারণ থানায় তোমার প্রথম এবং দ্বিতীয় ঠিকানা শ্বশুর বাড়ি। আর 3 দিন শত্রুর কারণে, ওয়ারেন্টের কারণে একটু লুকায় থাকা, এটা সুন্নত। যেমন গায়রে সবরের মধ্যে 3 দিন, আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি 3 দিন সুন্নত পালন করছেন আত্মগোপন, পরে 4 দিনের দিন বাইরে করছেন। এরপরে আল্লাহর হাওয়ালা। 4 দিনের দিনই ওই যে পুলিশ জিজ্ঞেস করছিল কাসেমকে দেখছো, ওই পুলিশের সাথে এটা সেটা কইতে কইতে ওই নিজের জায়গাটা একটু এক কদম এখান থেকে আরেকখানে এসে পড়ছে। স্যান্ডেল বদলে আসে না এমনি, পাও এক পাও থেকে আরেক পাও। পরে এবার বলতেছেন যে হ্যাঁ থোড়ি দের পরে তো यही था, একটু আগেও তো ভাই কাসেম এখানে ছিল। এটা বলে পুলিশে কি বুঝবে, এই আশপাশে আছে, একটু আগে যখন এখানে ছিল খন্দকারে, তাইলে বেশি হইলে এই মাদ্রাসায় আসছে। এইভাবে পুলিশ যাওয়ার পরে উনি চলে গেছে। হ্যাঁ, চিনি না বললে তো মিথ্যা হইতো, জানি না বলারও উপায় নাই। অথবা শত্রুকে বলা যে আমি কাসেম, এটাও কি না জরুরি না। উনি নিজেই পুলিশের সাথে কথা বলার সময় এক কদম, একটা পাও যেমন এখানে ছিল, পরে আরেকটা পাও থেকে আরেকটা পাওয়ার জায়গায় গেছেন আর কি, যেটা বোঝা যায় না। কথা বলার সময় মানুষ লড়ে না। পরে বলেন যে একটু আগেই তো এখানে ছিল কাসেম। পুলিশ মনে করছে আহা আমরা তো একটু আগে আইলে পাইতাম। তখন যখন আশপাশে একটু খুঁজতে গেছে তখন উনি সরে গেছে।